বন্ধুরা, আজকে আমরা এমন একটা জিনিসকে নিয়ে ডিসকাশন করতে চলেছি মানে যেটা শোনার পরে তোমরা সবাই মারামারি করতে শুরু করে দেবে। হ্যাঁ, আমি তো ভাই ভিডিও থ্রুতে তোমরা দেখতে পাচ্ছ, তাই আমাকে মারতে পারতে পারবে না, কিন্তু হ্যাঁ বাড়িতে এসে খেলাতে পারো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, আজকে আমরা এমন একটা জিনিসকে নিয়ে ডিসকাশন করবো যার জন্য মানে বলতে গেলে ফিজিক্যাল ওয়ার্ল্ড আর ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড দুটোই মানে খেপে গরম হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে একটা জিনিস যেটাকে নিয়ে মানে সমস্ত জায়গায় যুদ্ধ চলে। হ্যাঁ, তোমরা অবশ্য যুদ্ধ করো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হ্যাঁ যখনই তুমি একটুখানি হায়ার ম্যাথামেটিক্স এর দিকে যাবে না, তখনই এই লড়াইটা শুরু হয়ে যায়। সেটা হচ্ছে ভেক্টরকে নিয়ে। তো নর্মালি গাইস আমরা ভেক্টর পড়া কবে থেকে শুরু করেছি, ওই অনেকে হয়তো এখন অনেক ছোটবেলা থেকেও শুরু করে দিয়েছে, কিন্তু আজকে আমরা যে ডিসকাশন গুলো করবো সেটা পুরো ক্লাস 2 লেভেলে। কিন্তু হ্যাঁ, এতটাও ছোট লেভেলে করবো না, সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। কিন্তু শুরুতেই যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ভেক্টর, তো তোমরা স্বাভাবিক ব্যাপার বলবে যে যার মান আছে, দিক আছে, সেই ভেক্টর। স্বাভাবিক ব্যাপার, ভেলোসিটি থেকে শুরু করে অ্যাক্সিলারেশন, ফোর্স, এগুলো সমস্ত কিছু ভেক্টর, যার একটা মান আছে, মডুলার ভ্যালু আছে, আর ডিরেকশন তো আছেই। স্বাভাবিক ব্যাপার, ভেক্টর একটা দিক বরাবর ক্রিয়া করে, তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটা তো ভেক্টরের ডেফিনেশন হয়ে গেল। এখান দিয়ে ভাই ভেক্টর আছে, স্কেলার আছে, মানে স্কেলারে শুধুমাত্র মান আছে, ভেক্টরের মান ও দিক উভয় আছে, তারপরে চলে আসে ইউনিট ভেক্টর, আরো কত কি ভেক্টর চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টরটা কি, বা বলতে গেলে মানে ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা কি, সেটাই আমরা মানে ধীরে ধীরে মানে যখন জানতে পারি তখন মানে আমাদের মনে হয় যে হ্যাঁ, এটা তো মানে আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি। তো সত্যিকারের তো নর্মালি যদি আমি তোমাদের সামনে যদি একটা কোঅর্ডিনেট সিস্টেমকে তুলে ধরি, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর এখানে আমি অবভিয়াসলি তুললাম হচ্ছে R3 কে। নর্মালি আমি R2 কেও তুলতে পারি, কিন্তু হ্যাঁ আরো বলতে গেলে অ্যাডভান্স ভাবে ডিসকাশন করার জন্য আমি এখানে R3 কে তুলেছি। দেখতে পাচ্ছ নর্মালি R3 এর মধ্যে এলিমেন্ট গুলো কিরকম হয়, একটা পয়েন্ট হবে আর কি, মানে একটা পয়েন্টের কোঅর্ডিনেট যেরকম হতে পারে 2, 3, 4, 4, 5, 6, তো এরকম x, y, z, যেখানে x, y, z টা আসছে হচ্ছে r থেকে, মানে রিয়েল এর r। তোমরা জানোই যে রিয়েল, ন্যাচারাল নাম্বার, এগুলো অলরেডি আমাদের চ্যানেলে ডিসকাশন আছে। তো এর মধ্যে থেকে যদি আমরা একটা পয়েন্ট p কে তুলি, তার পজিশন ভেক্টর কি হবে। এবার দেখো, পজিশন ভেক্টর বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে গাইস একটা পয়েন্টের রেসপেক্টে কিন্তু একটা পজিশন ভেক্টর থাকে। মা বলতে গেলে মানে একটা তুমি খুব সিম্পল ভাবে দেখো, পজিশন মানে হচ্ছে তার অবস্থান, অবস্থান ভেক্টর মানে একটা পয়েন্টের একটা অবস্থান তো থাকবেই না কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে। তো এই অবস্থানের মধ্যে কিন্তু তার কিন্তু একটা ভেক্টর ক্রিয়া করে। তো এই ভেক্টর যে, এবার তোমরা বলবে যে দাদা এর তাহলে ডিরেকশন কোন দিকে, তো দেখো যদি কখনো ওরকম ভাবে যদি মেনশন না থাকে, তাহলে তোমাকে সিম্পল ভাবে ধরতে হবে যে ও থেকে, বা বলতে গেলে অরিজিন থেকে ওই পয়েন্টে যদি তোমরা একটা লাইন টানো, তো ওর যে ডিরেকশনটা ওটাই কিন্তু তার পজিশন ভেক্টরের ডিরেকশনকে কিন্তু ইন্ডিকেট করছে। খুবই স্বাভাবিক ব্যাপার। তো ওর যদি পজিশন ভেক্টরটা যদি হয় আর ভেক্টর, বা বলতে গেলে আর তার উপরে অ্যারোটা বুঝতেই পারছো, কারণ ওই অ্যারোটাই কিন্তু ডিরেকশনকে ইন্ডিকেট করে, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হয় হচ্ছে a i ক্যাপ b j ক্যাপ প্লাস c k ক্যাপ। এখানে তোমরা জানো যে a b c গুলো হচ্ছে স্কেলার, বা বলতে গেলে রিয়েল ভ্যালু। স্বাভাবিক ব্যাপার, আমরা তো এখানে x y z টা যেমন ধরো r থেকে তুলেছি, তো এখানে সমস্ত কিছুই r ই হবে। আর এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এগুলো তোমরা অনেকে যারা ভেক্টর পড়েছো তারা জানো যে এগুলো একটা ইউনিট ভেক্টর হয়। আর স্বাভাবিক ব্যাপার, আমরা এইভাবেই কিন্তু একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে থাকি। তো এই রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি জিওমেট্রির মধ্যে কিরকম মিন করে, সেটা কিন্তু আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি। এবার দেখো, আমরা ছোটবেলায় কখনো 3 ডাইমেনশনের মধ্যে কখনো কোঅর্ডিনেট মানে কখনো স্থানাঙ্ক করতাম না, আমরা করতাম হচ্ছে 2 ডাইমেনশনের মধ্যে। তো 2 ডাইমেনশনে আমরা কি করতাম, আমরা যেমন ধরো গ্রাফ পেপারে লাইন টানতাম, x অ্যাক্সিস y অ্যাক্সিস, আমি x আর y কে ধরো ছেড়ে দিয়ে i আর j লিখলাম, x অ্যাক্সিস বরাবর i, y অ্যাক্সিস বরাবর হচ্ছে j। এবার আমাকে ধরো 2, 3 এই পয়েন্টটাকে আমাকে কোঅর্ডিনেট বসাতে হবে, বলতে গেলে মানে স্থানাঙ্কটা দেখতে হবে। তাহলে আমি কি করব, i বরাবর আমি 1, 2 গুনবো, ওখান দিয়ে j বরাবর 1, 2, 3 গুনবো, তো সেখান দিয়ে চলে আসলো হচ্ছে 2, 3। তো আমরা একটা পজিশন ভেক্টরের দরুন, মানে এই যে আমার r ভেক্টর ইকুয়াল টু যে ai প্লাস bj, আমি ধরে নিচ্ছি 2i প্লাস 3j হচ্ছে, আমি একটা এক্সাম্পল ধরছি। এর রেসপেক্টে কিন্তু আমি কিন্তু ওই কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু একটা কিন্তু পয়েন্ট পেয়ে যাচ্ছি, মানে বলা যেতেই পারে যে একটা পয়েন্টের কোঅর্ডিনেট পাচ্ছি। স্বাভাবিক ব্যাপার, পয়েন্টে যেখানে আছে সেটাকে আমরা কোঅর্ডিনেটই বলি, ওর যে পয়েন্টটার যে অবস্থানটা ওটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে কিন্তু একটা ভেক্টরকে। মানে দেখো, আমরা একটা পয়েন্ট আছে, তার যে পজিশন ভেক্টরটা আমরা ওখানে যখন আমরা কোঅর্ডিনেটে লিখছি তখন আমরা 2, 3 আকারে লিখছি, কিন্তু যখন আমরা ভেক্টর আকারে লিখছি তখন আমরা i আর j কে দিয়ে লিখছি। স্বাভাবিক ব্যাপার, r2 এর ক্ষেত্রে হবে 2i প্লাস 3j। এখন যদি r3 তে চলে যাই, তাহলে k ভেক্টরটা মানে k ক্যাপ, বা বলতে গেলে তোমরা এরকমই বলতে পারো, দেখো k ক্যাপ ইউনিট ভেক্টর, ওটা কিন্তু একটা ভেক্টরই, তো তুমি k ভেক্টরও বলতে পারো, দেয়ার নো ডাউট। তো এইভাবে কিন্তু একটা রিপ্রেজেন্টেশন কিন্তু চলেই আসে। তো বলা যেতেই পারে যে জিওমেট্রির মধ্যে আমরা এবিসি কে যেরকম ভাবে রিপ্রেজেন্ট করছি, অ্যাকচুয়ালি কিন্তু ভেক্টর নোটেশনে কিন্তু আমরা ওটাকে ai প্লাস bj প্লাস ck আকারে কিন্তু রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, প্রচুর বইতে দেখতে পাবে যে
এক একটা পয়েন্টের পজিশন ভেক্টর কিন্তু ব্র্যাকেটেও কিন্তু লেখা হয়ে থাকে। এবার যদি আমি একটা জেনারেলে চলে যাই, কারণ দেখো R2 আর R3 এগুলো তো আমরা নরমালি বলেই দিলাম, R2 এর মধ্যে x, y এরকম টাইপের পয়েন্ট গুলো হয়, R3 এর মধ্যে x, y, z টাইপের পয়েন্ট গুলো হয়। তো Rn এ তাহলে কি থাকবে? তো এই Rn মানে বলতে গেলে তাহলে একটা n টিউপেলস হবে। এই n টিউপেলসটা হচ্ছে x1 x2 ডট 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 করতে করতে n এর বলতে গেলে মানে n ডাইমেনশন যেহেতু, তাহলে কিন্তু xn অবধি থাকবে, যেখানে প্রত্যেকটাই কিন্তু সব এবার বিলংস টু R হবে। এবার গাইস এখানে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন শুরুতে ডিসকাশন করছিলাম যে i j k ক্যাপ যেগুলো, ওগুলোই কিন্তু তোমরা বলতেই পারো একটা কোঅর্ডিনেট বা অ্যাক্সিস। কারণ আমি শুরুতেই বললাম যখন আমি x অ্যাক্সিস কে i ধরছি, y অ্যাক্সিস কে j ধরছি, তো ওই রেসপেক্টে কিন্তু তুমি ওটাকে কোঅর্ডিনেট বলতেই পারো। আর যে ABC মানে যে স্কেলার গুলো যেগুলো আমরা তুলছি, ওগুলো হচ্ছে কিন্তু এক একটা কম্পোনেন্ট। এখানে তোমার ভেক্টরের কম্পোনেন্ট বলতে কিন্তু বোঝায় কিন্তু যে i এর সাথে যেটা আছে, বা বলতে গেলে মানে প্রত্যেকটা ইউনিট ভেক্টরের সাথে যেটা আছে যে স্কেলার গুলো, সেগুলোকেই কিন্তু আমরা বলে থাকি হচ্ছে একটা ভেক্টরের কম্পোনেন্ট। এবার তোমাকে i এর কম্পোনেন্ট বললে i এর সাথে যেটা আছে সেটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এবার গাইস আমরা যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে এই যে n ডাইমেনশনে একটা ভেক্টর দেখতে কেমন হবে। কারণ নরমালি তুমি দেখতে পেয়েছো 3 ডাইমেনশনের মধ্যে আমরা ai bj ck লিখেছি, তার মানে তিনটে ইউনিট ভেক্টর আছে। তাহলে n ডাইমেনশনে তোমরা ইজিলি বুঝতে পারছো যে এখানে তাহলে n খানা গাইস n খানা ইউনিট ভেক্টর থাকবে। তো স্বাভাবিক ব্যাপার। তো এই r ভেক্টরটাকে আমরা লিখবো হচ্ছে সামেশন দিয়ে i ইকুয়াল টু 1 থেকে n xi e ভেক্টর i। এবার গাইস এই e ভেক্টর i এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা ইউনিট ভেক্টর, যেমন তোমরা i j k তিনটের ক্ষেত্রে দেখেছি, এখানে কিন্তু টোটাল n খানা আছে। এবার গাইস সামেশনের ব্যাপারটা কি, সামেশনের ব্যাপারটা খুব বলা দরকার। সামেশন ব্যাপারটা আর কিছুই নয়, যদি আমরা a1 a2 a3 যেমন তিনটের যোগফল, এটাকে আমরা লিখতেই পারি সামেশন i ইকুয়াল টু 1 থেকে 3 ai। সিম্পল ব্যাপার। এবার গাইস এই যে ই ভেক্টর আই যেটা আছে, এটা দেখতেই পাচ্ছ ব্র্যাকেটে লেখা ছিল হচ্ছে বেসিস। এবার এই বেসিস কি সেটা আমরা ধীরে ধীরে আসবো, কিন্তু তার আগে জাস্ট একটুখানি জাস্ট ট্রেলারের মতো বলে দিলাম যে ই ভেক্টর গুলো হচ্ছে একটা বেসিস, বা বলতে গেলে মানে ই ভেক্টর মানে যত রকমের আছে মানে টোটাল n খানা, এগুলোকে নিয়ে যে কালেকশনটা তৈরি করা হয় তাকে বলা হয় হচ্ছে বেসিস। এবার বেসিসকে নিয়ে কিন্তু আরো কিছু ডিসকাশন আছে, তো সেটা আমরা পরে আসবো। এবার এই ভেক্টরের মধ্যে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার অ্যাডিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে। এবার গাইস এই অ্যাডিশনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বলা যেতে পারে একটা খুব ম্যাজিক্যাল থিং দেয়, সেটা হচ্ছে গাইস প্যারালেলোগ্রাম, বা বলতে গেলে একটা সামান্তরিকের দ্বারা। তো সামান্তরিকের দুটো বাহুর যোগফল হচ্ছে কর্ণের সাথে সমান, তো এটাই বলা হয় যে ভেক্টর অ্যাডিশনের ল, বা বলতে গেলে প্যারালেলোগ্রাম ল। তো খুবই স্বাভাবিক ব্যাপার, ধরো তোমার x ভেক্টর আর y ভেক্টর যদি রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা সামান্তরিকের দুটো বাহু, তাহলে তার যে কর্ণটা হবে সেটাই রিপ্রেজেন্ট করবে হচ্ছে x ভেক্টর প্লাস y ভেক্টর। তো এটাও কিন্তু একটা ভেক্টরই হবে। আর এর ডিরেকশন গাইস x ভেক্টর y ভেক্টর ডিরেকশনের সাথে কিন্তু x ভেক্টর প্লাস y ভেক্টরের কিন্তু ডিরেকশন কিন্তু টোটালি আলাদা হবে। কিন্তু হ্যাঁ, যেখান দিয়ে অ্যাক্ট করবে ওরা ওই দুটো কিন্তু পি পয়েন্ট দিয়ে অ্যাক্ট করেছে, স্বাভাবিক ব্যাপার। দুটো বাহু যেখান দিয়ে অ্যাক্ট করে তার কর্ণটা তো মিডল দিয়ে অ্যাক্ট করে, তো সেম পয়েন্টের দ্বারাই অ্যাক্ট করবে। তো এটাকেই গাইস বলা হয় হচ্ছে স্বাভাবিক ব্যাপার প্যারালেলোগ্রাম ল বলতে পারো, বা বলতে গেলে ভেক্টর অ্যাডিশনেরও ল বলতে পারো। এবার গাইস ভেক্টর অ্যাডিশনটা যদি আমি এক নরমাল যদি R2 এ যদি ডিফাইন করি, তাহলে তোমরা এখানে এই ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এখানে i ভেক্টরটা x অ্যাক্সিস বরাবর ধরেছি, j ভেক্টরটাকে y অ্যাক্সিস বরাবর ধরেছি। এবার গাইস জাস্ট সিম্পল এখানে আমরা দুটো পয়েন্ট তুলে নিয়েছি, একটা পজিশন ভেক্টর p ভেক্টরকে তুলেছি হচ্ছে ai bj, আর q ভেক্টরটাকে ধরেছি হচ্ছে ci dj। তাহলে p ভেক্টর প্লাস q ভেক্টর কি হবে, সেটা জাস্ট সিম্পল হবে গাইস কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন। মানে i ভেক্টরের যে কম্পোনেন্টটা আছে ওখানে আছে a, তারপরটা আছে c, তো স্বাভাবিক a প্লাস ci ভেক্টর না a প্লাস ci ভেক্টর, হ্যাঁ, আর b প্লাস dj ভেক্টর। তো স্বাভাবিক ব্যাপার এটা খুবই সিম্পল ভাবে হবে। আর হ্যাঁ, এখানে ড্রয়িংটাও আছে একটুখানি, জাস্ট ওটা কি বলবো a ভেক্টর বরাবর পড়ে যাবে, তো যখন a প্লাস c হচ্ছে তো ওটা এগিয়ে যাবে। তো এইভাবে গাইস পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়। আর হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু বুঝতে হবে যে x ভেক্টর y ভেক্টরের কিন্তু ডিরেকশন আলাদা ছিল, আর হ্যাঁ x প্লাস y ভেক্টরটা কিন্তু মাঝখান দিয়ে চলে গেছে, ওরও কিন্তু ডিরেকশন আলাদা, কিন্তু হ্যাঁ তিনটেই কিন্তু সেম পয়েন্ট দিয়ে কিন্তু অ্যাক্ট করেছে, এটা কিন্তু ভুললে চলবে না। এরপরে আছে গাইস ভেক্টর মাল্টিপ্লিকেশন, স্বাভাবিক ব্যাপার। এবার গাইস ভেক্টর মাল্টিপ্লিকেশনের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ডট প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট। এবার গাইস এই প্রোডাক্টের আন্ডারে তো অনেক কিছু তো থাকেই, স্বাভাবিক ব্যাপার, অনেক কিছু তো আছে। কিন্তু হ্যাঁ, আমরা যেটা আজকে আমাদের যে টার্মটা আছে, মানে আমরা যেহেতু ভেক্টরকে মানে ধীরে ধীরে কি বলবো মানে জেনারেলাইজ করছি, তো আমরা এখানে যে মাল্টিপ্লিকেশনটা তুলে ধরবো সেটা হচ্ছে ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন। তো ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন কি সেটা সঙ্গে সঙ্গে দেখে নাও। তো আমরা একটা ভেক্টর ধরছি x ভেক্টর, আর একটা t ধরে নিচ্ছি একটা স্কেলার, স্বাভাবিক ব্যাপার গ্রেটার ইকুয়ালস টু 0, 0 হতে পারে গ্রেটার ইকুয়ালস টু 0, স্বাভাবিক ব্যাপার ধরে নিচ্ছি।
গ্রেটার দেন 0 কেন ধরেছি সেটা ধীরে ধীরে বুঝতে পারবে। তো এটা স্বাভাবিক ব্যাপার, 8 থেকে তুলেছি কারণ স্কেলার স্বাভাবিক ব্যাপার। এবার যদি একটা টি স্কেলার হয় আর যদি একটা ভেক্টর এক্স হয়, তাহলে তাদের যে মাল্টিপ্লিকেশন তাকেই আমরা বলবো হচ্ছে স্কেলার ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন বা সিম্পল স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে পারো। সেটা হচ্ছে গাইস টি এক্স ভেক্টর। এটাও কিন্তু আরেকটা ভেক্টর হবে, কিন্তু মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাই স্কেলার মাল্টিপ্লিকেশনে কিন্তু ডিরেকশন কোনো চেঞ্জ হয় না, মানে এক্স ভেক্টর ডিরেকশন যেদিকে আছে টি এক্স ভেক্টর ডিরেকশনটাও কিন্তু সেরকমই আছে। এবার যদি আমরা একটা 2 ডাইমেনশনে যদি একটা ফিগার ড্র করি, তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এক্স ভেক্টরের যে পয়েন্ট ওয়াইজ আমরা জাস্ট তুলে ধরেছি, তার যদি এ বি কোঅর্ডিনেটটা থাকে, এবার টি দিয়ে যখন মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তখন টি এ কমা টি বি এরকম হয়ে যাচ্ছে। নরমালি গাইস অ্যাডিশনে তোমরা জানো যে দুটো ভেক্টরে কম্পোনেন্ট ওয়াইজ অ্যাড হয়ে যায়, এখানে গাইস প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে কিন্তু এই স্কেলারটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু গাইস অ্যাডিশনে তোমরা যেটা দেখেছিলে সেটা হচ্ছে যে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছিল, মানে এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টরে কিন্তু ডিরেকশন আলাদা ছিল, এক্স প্লাস ওয়াই এর এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর কিন্তু আলাদাই ডিরেকশনে চলে গেছিল। তো এই যে ডিরেকশন যে চেঞ্জ হচ্ছে, মানে অ্যাডিশনের পর যে ডিরেকশনটা যে অন্যদিকে চলে যাচ্ছে, এটাকেই বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। এটা জাস্ট সিম্পল, এটা না জানলেও চলবে, হ্যাঁ জেনে রাখাটা খুব দরকার। সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন স্পেশালি মনে করা হয় হচ্ছে, ট্রান্সলেশন মানে হচ্ছে কোনো কিছুতে তুমি কোনো পরিবর্তন করছো, তাহলে ওই সিস্টেমটা যদি কোনো পরিবর্তন হয়ে যায় তাহলে তাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশনে কিন্তু সেরকম কোনো কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এখানে গাইস দেখো মানকে নিয়ে আমরা বেশি কিছু ভাবছি না, কারণ মান মানে তো জাস্ট স্কেলারই বোঝায়, কিন্তু ভেক্টরে কিন্তু ডিরেকশন কিন্তু এক্সট্রা একটা প্রপার্টি রয়েছে, তো ওটা চেঞ্জেস হচ্ছে কিনা ওটা কিন্তু আমাদের দেখা কিন্তু খুব দরকার। তো ওইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না স্কেলার মাল্টিপ্লিকেশনে, তাই জন্য আমরা ওটাকে বলছি হচ্ছে ইনভ্যারিয়েন্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা ভেক্টর তো জানি কিরকম রিপ্রেজেন্টেশন হয়, আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এআই প্লাস বিজে। এবার তুমি এন এর মানে কি বলবে এন ডিগ্রিতেও তোমরা যেতে পারো। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই যে এত এত ভেক্টর গুলো আছে, ধরো আমি আর টুর মধ্যে যত ভেক্টর, যত পসিবল আইজে দিয়ে যত যত ভেক্টর বানানো যায়, সেই সমস্ত ভেক্টরকে নিয়ে আমরা একটা সেট গঠন করছি। তো আমরা একটা সেট, কোনো নাম দিচ্ছি না, জাস্ট সিম্পল একটা সেট। হ্যাঁ ঠিক আছে, চলো একটা নাম দিয়ে দিই, নাম না দিলে বেনামি খুব খারাপ লাগে শুনতে। তো আমরা একটা সেট বানাচ্ছি হচ্ছে ভি, যার মধ্যে অল পসিবল এক্স ভেক্টর আছে, যাকে আমরা লিখতে পারি হচ্ছে এ আই প্লাস বি জে, বা বলতে গেলে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ হিসাবে, যেখানে এ বিটা বিলং করছে হচ্ছে আর এ। আর গাইস এই সেটটা কিন্তু আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে ওভার আর। এবার এই ওভার আর এর ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে আমার বলা উচিত হচ্ছে ওভার দ্য ফিল্ড আর, তার কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা ভেক্টর বানাই না, ভেক্টরের জন্য কিন্তু একটা কিন্তু স্কেলার দরকার পড়ে, স্বাভাবিক বুঝতেই পারছো এ আই বি জে। হ্যাঁ এখন যদি তুমি বলো যে তাহলে যদি আমি খালি আই ক্যাপটা যদি দেখি, তার মানে তো ওয়ান তো অ্যাড আছে না, তো ওয়ানটাও তো স্কেলার, তো আমি কোথা দিয়ে ওই স্কেলার গুলোকে তুলছি সেইটা কিন্তু আমাকে কিন্তু মেনশন করতে হবে। আর এই যে তোলার যে পোর্শনটা সেটাই কিন্তু এই ফিল্ড কিন্তু রিপ্রেজেন্ট করে। হ্যাঁ ফিল্ডের আলাদাই ডেফিনেশন আছে, আলাদাই ডিসকাশন আছে, সেটা এখানে আমি তুলবো না। জাস্ট সিম্পল আইডিয়ার জন্য আমি জাস্ট বলে দিলাম যে ওই ফিল্ড থেকে আমাকে কিন্তু একটা স্কেলারকে তুলতে হবে। এখানে আমরা সেই ফিল্ডটা আমরা পুরো আজকে পুরো লেকচারের মধ্যে কিন্তু এই ফিল্ডটা কিন্তু আর কি ধরবো, আর কিছু ধরবো না। তো এখানে আমরা একটা সেটকে কনসিডার করে দিয়েছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে দুটো ম্যাপিং কে কনসিডার করব। এবার এই দুটো ম্যাপিং দেখার পরে তোমাদের পুরো মাথায় বুম ব্লাস্ট হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার। সেটা হচ্ছে গাইস প্লাস আর ডট। তোমরা বলবে দাঁড়া প্লাস আর ডট তো একটা অ্যালজেব্রিক অপারেশন, স্বাভাবিক ব্যাপার, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। এই দুটো ম্যাপিং হয়, হ্যাঁ এই দুটো ম্যাপিং হয়, আর এই ম্যাপিং এ কিন্তু অনেক প্রপার্টি আছে, অনেক জেনারেলাইজ থিঙ্কিং আছে, সেগুলো আমরা এখন তুলছি না, জাস্ট আজকে যা তুলছি তাই বোম ফাটানোর জন্য যথেষ্ট। সেটা হচ্ছে গাইস প্লাস আর ডট। এবার গাইস এই প্লাসটা ডিফাইন কিরকম ভাবে হবে, তোমরা অনেকেই হয়তো আই হোপ দেখেছো, আমাদের চ্যানেলে অলরেডি একটা ম্যাপিং এর উপর একটা আলাদাই ভিডিও আছে। আমরা ম্যাপিং এর জন্য বলি একটা ডোমেন থাকে, একটা কোডোমেন থাকে, ডোমেন থেকে একটা এলিমেন্ট নিয়ে কোডোমেনের সাথে অ্যাসাইন করে। তো এখানে প্লাসটা কিরকম হবে, এবার গাইস তোমরা একটা ভালো মতো ভাবে জিনিস দেখো, আমরা প্লাস করি কিভাবে। এক্স ভেক্টর একটা নিচ্ছি, ওয়াই ভেক্টর একটা নিচ্ছি, দিচ্ছে হচ্ছে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, দুটো ভেক্টরের অ্যাডিশন হয়ে কিন্তু একটা ভেক্টর দিচ্ছে। তো এখানে কিন্তু আমাদের কিন্তু একটা পেয়ার দিতে হবে, মানে একদিকে এক্স ভেক্টর থাকবে একদিকে ওয়াই ভেক্টর থাকবে, দুটো নিয়ে দেবে হচ্ছে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। তো আমাদের কিন্তু দরকার হচ্ছে ক্রস প্রোডাক্টে, মানে এখানে কিন্তু ক্রস প্রোডাক্ট মানে কিন্তু ভেক্টর ক্রস প্রোডাক্ট ওইভাবে ভেবো না, এটা কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট, সিম্পল ভাবে বলে দিলাম। এখানে গাইস আমরা দুটো সেট ভি, মানে সেমই যেরকম ভাবে ভিটাকে ডিফাইন করেছি ওই ভি ক্রস ভি নেব, যেখানে আমরা ডোমেনকে রাখছি হচ্ছে ভি ক্রস ভি আর কোডোমেনকে রাখছি হচ্ছে ভি। তার কারণ হচ্ছে গাইস ইজিলি এবার তুমি আমি যখন ডিফাইনটা করবো তখন তোমরা বুঝে যাবে। এখানে দেখতে পাচ্ছ গাইস প্লাসটা যেটা নেবে হচ্ছে এক্স ভেক্টর কমা ওয়াই ভেক্টর, দেবে হচ্ছে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, যেটা আমি অবভিয়াসলি বললাম। তো তার জন্য কিন্তু আমাদেরকে ভি ক্রস ভিটা কিন্তু নিতে হবে। আর একটা যেটা নিচ্ছে সেটা হচ্ছে ডট, বা বলতে গেলে এটা তোমরা বলতে পারো স্কেলার ডট প্রোডাক্টও বলতে পারো। সেটা যেটা করবে সেটা হচ্ছে ভি ক্রস আর থেকে যাবে হচ্ছে ভি তে। কেন, সেটা খুবই ইজি ব্যাপার, তার কারণ হচ্ছে তোমরা অলরেডি দেখেছো যে
টি এক্স ভেক্টরটাও কিন্তু ভেক্টর হয়, যেখানে আমরা টিটা তুলেছি আর থেকে, এক্স ভেক্টরটা তো স্বাভাবিকভাবে বি থেকেই হবে, তার মানে তো এই যে ব্যাপারটা, তো এর যে ডিফাইনটা সেটা খুব অবভিয়াস ব্যাপার হবে, যেমন আমরা আগে তুলেছিলাম, তো সেটাই করেছি যে ডট নেবে হচ্ছে এক্স ভেক্টর কমা টি, যেটা দেবে হচ্ছে টি এক্স ভেক্টর। এবার আমরা দেখবো যে এই প্লাস আর ডট কিছু প্রপার্টি হোল্ড করে কিনা। তো এই যে প্রপার্টি গুলো গাইজ আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ স্পেস নিয়ে, তো সেখানে আমরা এই প্রপার্টির কিছু একটা হাইলাইট ডিসকাশন করেছিলাম। আজকে পুরো প্রত্যেকটা প্রপার্টিকে নিয়ে ডিসকাশন করবো। আর প্রপার্টিটা আগেই বলে দিই, একটা ছোট্টভাবে মনে রাখার বিষয়বস্তু হচ্ছে ক্যান আই অ্যাড ইউ, মানে এটা খুব অবভিয়াস, কিন্তু আমরা সবাইকে আস্ক করি, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপ বানানোর পর না আস্ক করলে আবার গালাগালি চলে আসবে, কারণ অলরেডি প্রচুর জনের, মানে প্রচুর জন বলে প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডস থাকে, তাই জন্য জিজ্ঞেস করাটা খুব দরকার। তো এই ক্যান আই অ্যাডেড ইউ, তো এই দুটো, এই মানে দুটো না, এখানে টোটাল 8টা প্রপার্টি আছে, আর এই প্রত্যেকটা প্রপার্টি প্লাস আর ডটের উপর কিন্তু রেসপেক্ট করে হবে। তো প্রত্যেকটা প্রপার্টি চলো একটুখানি দেখে নিই। তো আমাদের যে প্রথম যে 4টে প্রপার্টি আছে সেটা কিন্তু প্লাসের উপর রেসপেক্টে। তো সি ফর রিপ্রেজেন্ট করছে হচ্ছে কমিউটেটিভ, মানে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর ইকুয়াল টু হবে ওয়াই ভেক্টর প্লাস এক্স ভেক্টর ফর অল এক্স ভেক্টর কমা ওয়াই ভেক্টর বিলং করবে হচ্ছে ভি তে। স্বাভাবিকভাবে ভি সেটটা থেকে আমরা যতই যে ভেক্টরগুলোকে তুলবো তাদের অ্যাডিশনটা, মানে ভেক্টর অ্যাডিশনটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তারপরে আসছে হচ্ছে এ, যেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। তো x ভেক্টর প্লাস y ভেক্টর প্লাস z ভেক্টর ইকুয়াল টু হচ্ছে x ভেক্টরটা বাইরে চলে আসবে, y ভেক্টর প্লাস z ভেক্টর, ইজিলি বুঝে যাচ্ছ। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে নিউট্রাল। এবার নিউট্রাল ব্যাপারটা কি সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং গাইস। একটা সেট বা বলতে গেলে ভেক্টরের মধ্যে কিন্তু নিউট্রাল এলিমেন্ট বা জিরো এলিমেন্ট থাকে। এবার জিরো এলিমেন্ট আর নিউট্রাল এলিমেন্টের মধ্যে কিন্তু একটু হলেও কিন্তু তফাৎ আছে, ওটা কিন্তু আরো জেনারেলাইজ ডিসকাশন হলে কিন্তু সেখানে বোঝা যাবে। জিরো ভেক্টর ব্যাপারটা বলতে এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু নিউট্রাল এলিমেন্ট আর জিরো ভেক্টর কিন্তু দুটোই সেম, কারণ এখানে আমরা জিরো ভেক্টরকে নাল এলিমেন্ট বা বলতে গেলে নিউট্রাল এলিমেন্ট এইখানে কিন্তু ডিফাইন করছি। এখানে গাইস জিরো ভেক্টরটা জাস্ট সিম্পল দেখতে হবে হচ্ছে 0 i k প্লাস 0 j k প্লাস 0 k k। এটার গাইস মেইন প্রপার্টিটা হচ্ছে তুমি যে কোনো ভেক্টরের সাথে ওই ভেক্টরকে অ্যাড করলে তুমি ওই সেম এক্স ভেক্টরটাই ফিরে পাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি এখানে নিউট্রাল এলিমেন্টের প্রপার্টি। কিন্তু আমি আগেও বলে দিলাম যে এখানে কিন্তু জিরো ভেক্টর আর নাল ভেক্টরের মধ্যে কিন্তু একটুখানি কিন্তু ডিফারেন্স আছে, সেটা আমরা ইন ফিউচার অনেক ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে পারবো। আর লাস্টে আসছে হচ্ছে আই ফর হচ্ছে ইনভার্স। যে কোনো একটা এক্স ভেক্টরের জন্য আমরা একটা ইউনিক দেয়ার এক্সিস্ট ইউনিক, গাইস এই যে সাইনটা দেয়ার এক্সিস্ট, তারপর হচ্ছে এক্সক্লামেটরি যে সাইনটা, এটা মানে হচ্ছে দেয়ার এক্সিস্টটা ইউনিক, মানে প্রত্যেকটা এক্স ভেক্টরের জন্য কিন্তু আমরা একটা ইউনিক, কোনো দুটো হবে না, একটাই ইউনিক আমরা ওয়াই ভেক্টর পাবো, যার জন্য হবে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর দেবে হচ্ছে সেই নিউট্রাল এলিমেন্ট, আবার ওয়াই ভেক্টর প্লাস এক্স ভেক্টর দেবেও কিন্তু সেই নিউট্রাল এলিমেন্ট। আর সেক্ষেত্রে আমরা বলবো ওয়াই ভেক্টরকে বলবো এক্স ভেক্টর হচ্ছে ইনভার্স। এবার হ্যাঁ তোমরা বলতে পারো উইথ রেসপেক্ট টু প্লাস, স্বাভাবিক ব্যাপার। তো এই গেল হচ্ছে আমাদের প্লাসের রেসপেক্টে টোটাল 4টে প্রপার্টি। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও গাইস আরো 4টে প্রপার্টি আছে। ফার্স্টই আসছে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। তো স্বাভাবিক ব্যাপার এখানে গাইস অ্যাসোসিয়েটিভিটিটা কার উপর হবে, এটা গাইস স্কেলারের উপর হবে কিন্তু, কারণ এখানে কিন্তু ভেক্টর মাল্টিপ্লিকেশন কিন্তু ওইভাবে হচ্ছে না। তো স্বাভাবিক ব্যাপার এ বি এক্স ভেক্টর ইকুয়াল টু হবে এ, ব্র্যাকেটের ভেতরে বিটা থাকবে এক্স ভেক্টর। এখানে এ বি তুলেছি আর থেকে, স্বাভাবিক ব্যাপার ফিল্ড যেহেতু আর। ডি দিয়ে আসবে হচ্ছে ডিস্ট্রিবিউশন 1। ডিস্ট্রিবিউশন 1 এর মধ্যে আসবে হচ্ছে এ, তারপরে ভেতরে থাকবে হচ্ছে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর ইকুয়াল টু হবে এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। স্বাভাবিক ব্যাপার ডিস্ট্রিবিউশন 2টা হচ্ছে এ প্লাস বি, মানে একবার ভেক্টরের রেসপেক্টে প্লাসটা হবে, আরেকবার স্কেলারের রেসপেক্টে প্লাসটা হবে, বাইরে ভেক্টর বসে থাকবে, আরেকটাতে স্কেলারটা বাইরে বসে থাকবে। তো সিম্পল ব্যাপার। তার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে গাইস ইউনিটি। 1 কে বলবো আমরা হচ্ছে ইউনিটি এলিমেন্ট, তার কারণ হচ্ছে গাইস 1 এর সাথে স্বাভাবিক ব্যাপার তুমি এক্স ভেক্টরকে লিখতেই পারো 1 ইনটু এক্স ভেক্টর, মানে 1 স্কেলার ডট প্রোডাক্ট ইনটু এক্স ভেক্টর। তো স্বাভাবিক ব্যাপার এখানে 1 কে আমরা বলবো হচ্ছে ইউনিটি। তো দেখো আমরা টোটাল 8খানা এমন এমন প্রপার্টি, খুবই স্ট্রং প্রপার্টি কিন্তু, মানে আমাদের অ্যালজেব্রার মধ্যে, স্বাভাবিক ব্যাপার আমি অ্যালজেব্রায় বলছি, যথেষ্ট স্ট্রং প্রপার্টি। আমরা কিন্তু এই প্লাস আর ডটকে কিন্তু ডিফাইন করে দেবো। তোমরা বলবে যে দেখো এগুলো তো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, আরে দাঁড়াও, এখানে আমি প্লাস আর ডটকে অ্যাজ এ ম্যাপিং হিসাবে কিন্তু ডিফাইন করেছি, আমরা প্লাস আর ডটকে ওইভাবে ভাবছি না। তো এই প্লাস আর ডট এই দুটো ম্যাপিং কিন্তু ইজিলি কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ডিফাইন করে দেয়। এখন তোমরা বলবে দাদা প্লাস আর ডট তো তুমি প্লাস ধরে যদি না করতে তাহলে তো হতোই না। হ্যাঁ এটা ঠিক ব্যাপার, কিন্তু তাও আমরা চেকিং করছি, জাস্ট আমরা জিনিসটার মধ্যে ঢুকছি, আমরা এখনো বলছি না যে এই প্লাস আর ডটই হচ্ছে এই প্লাস আর ডট, ওটা ধীরে ধীরে তো আসছি। কিন্তু হ্যাঁ আমরা দুটো বাইনারি রিলেশনে বলতে পারো, বলতে গেলে বাইনারি কম্পিটিশন দুটো বানিয়েছি, প্লাস আর ডট বলতে গেলে দুটো ফাংশন ইন্ট্রোডিউস করেছি যারা কিন্তু এই সমস্ত প্রপার্টিকে হোল্ড করছে, তাও আবার কার রেসপেক্টে, সেটা হচ্ছে গাইস একটা ভি সেটের উপর রেসপেক্টে, মানে ভি এর যত এলিমেন্ট আছে তারা কিন্তু এই প্রপার্টিগুলো কিন্তু হোল্ড করছে। তো এই যে মানে প্লাস আর ডট যে মানে ভি এর যে মানে সমস্তকে হোল্ড করে যাচ্ছে, তো তোমরা
আর তোমাদের মনে আছে আমি একটা শুরুতে একটা ভিডিওতে বলেছিলাম যে মানে একটা স্পেস মানে কি বোঝায়, স্পেস মানে হচ্ছে একটা সেট উইথ অ্যাডিশনাল ইনফরমেশন বা বলতে গেলে কিছু অ্যালজেব্রিক প্রপার্টিকে হোল্ড করতে, মানে একটা সেটের যদি প্রত্যেকটা এলিমেন্ট যদি কিছু অ্যালজেব্রিক প্রপার্টি দ্বারা যদি হোল্ড হয়, অ্যালজেব্রিক প্রপার্টি হতে হবে কিন্তু, আর এই অ্যালজেব্রিক প্রপার্টি হওয়ার জন্য কিন্তু এই 8টা প্রপার্টি কিন্তু দরকারি যে হোল্ড করতেই হবে। তো আমাদের কি বেরোলো শেষ পর্যন্ত, ভি কমা প্লাস কমা ডট, এই পুরো টুগেদার এই যে পুরো বলতে গেলে যে এই পেয়ারটা, এটা একটা স্পেস ক্রিয়েট হয়ে গেল। মানে ভাবতে পারছো মানে আমরা ভেক্টরকে দিয়ে মানে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন মানে স্কেলার মাল্টিপ্লিকেশন যদিও এইগুলোকে দিয়ে কিন্তু আমরা একটা স্পেস কনসিডার করে দিচ্ছি। তার কারণ হচ্ছে গাইস অ্যালজেব্রিক অল অপারেশন বলতে গেলে অল প্রপার্টি কিন্তু হোল্ড করে যাচ্ছে, টোটাল 8টা প্রপার্টি কিন্তু হোল্ড করছে। এটাই কি কম নয় কি, মানে প্লাস আর ডটটা আমরা ডিফাইন করেছি গাইস সেটটার উপরে, এমন নয় যে আমরা যে কোনো একটা সেটকে তুলে নিচ্ছি, আমরা তুলেছি কার উপর, মানে ভাবতে পারছো মানে আমরা একটা সেট আননোন সেট তুলেছি যার মধ্যে কালেকশন হচ্ছে প্রত্যেকটা ভেক্টরে, সেটাকে আমরা কিন্তু একটা স্পেস কনসিডার করে দিই। তার মানে কিন্তু ভি প্লাস ডটটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু একটা স্পেস। এবার এই স্পেসের নাম কি দেওয়া যায়, তো স্বাভাবিকবার এই স্পেসের নাম নিশ্চয়ই আমি বাবলু দেবো না, স্বাভাবিক মানে কিছু তো একটা নাম দিতে হবে। দেখো এই স্পেসটা কন্টেন্ট কি করছে, ভাই ভেক্টর কন্টেন্ট করছে স্বাভাবিক, তো আমরা ভেক্টর স্পেসটার নাম আর কি দিতে পারি ভেক্টর স্পেস ছাড়া, তো আমরা এই ভেক্টর স্পেস নাম দিয়ে দিলাম। এবার তোমাদের কাছে কি ডেফিনেশন হওয়া উচিত, একটা ভেক্টর শুধুমাত্র তার মান থাকবে আর দিক থাকবে তাই কি, নাকি একটা ভেক্টর মানেই তার জন্য একটা ভেক্টর স্পেস থাকবে যেটা তার এলিমেন্ট। তো আজ যে আমরা কিন্তু মানে পুরো এই ডেফিনেশনটাই কিন্তু জেনারেলাইজ করলাম ম্যাথমেটিক্স এর মধ্যে, শুধুমাত্র তাই নয় আমরা প্লাস আর ডটকে অ্যাজ এ বাইনারি অপারেশন বলতে গেলে একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করেছি, তাকে আমরা ইউজ করেছি বা বলতে গেলে চেক করেছি যে অ্যালজেব্রিক অল প্রপার্টি হোল্ড করছে কিনা। তারপরে আমরা এই কনফিউশনে এসেছি যে ভেক্টর দিয়ে যে সেটটা তৈরি করা হয় তার সাথে যদি আমরা সবথেকে স্ট্রং প্রপার্টি গাইস প্লাস আর ডট হচ্ছে অ্যালজেব্রার সবথেকে স্ট্রং প্রপার্টি, সেইগুলোকে আমরা ইউজ করতে পারছি আর অবভিয়াসলি তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে ভেক্টর স্পেস। তো फ्रेंड्स আজকে আমরা এতটাই ডিসকাশন করব, আর বেশি বোম ফাটাবো না, অলরেডি অনেকের ভেজা ফ্রাই হয়ে গেছে সেটা জানি, কিন্তু হ্যাঁ আজকে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে ভেক্টরকে কিন্তু যার মান আছে দিক আছে, যেটা যে ডেফিনেশনটা আমরা ছোটবেলা থেকে পড়েছি তা কিন্তু আরো জেনারেলাইজ করে কিন্তু ভেক্টর থেকে কিন্তু আমরা ভেক্টর স্পেস পেলাম। আর তোমরা সবাই এটা কিন্তু যে কোনো জায়গায় বলতে পারো যে ভেক্টর মানেই হচ্ছে ভেক্টর স্পেসের এলিমেন্ট। ব্যাস তুমি যে একজন ম্যাথমেটিক্স স্টুডেন্ট কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল, হিন্স প্রুফ। কিন্তু হ্যাঁ এরপরে কিন্তু আমরা ভেক্টরকে আরো জেনারেলাইজ করবো, দেখবো যে ভেক্টর মানে ভেক্টর স্পেসের এলিমেন্ট ছাড়াও কি আরো কি কোনো মিনিং আছে, সেটার জন্য গাইস তোমরা পরবর্তী ভিডিওতে ওয়েট করো, খুব তাড়াতাড়ি এই সপ্তাহে চলে আসবে, কিন্তু ওতে কিন্তু আরো জেনারেলাইজ হবে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।